হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে স্নান ফান করে সব কাজ কমপ্লিট হয়নি, মানে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন বসে তুলতে পার। আরেকটা কথা বলি, আজকে দিনটা খুব স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমার বড়বাবুর জন্মদিন। তো চলো, ভাবলাম আজকে দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, দেখতে থাকো। ও পোলাও, ফ্রাইড রাইস এগুলো খেতে খুব ভালোবাসে। তাই প্রত্যেকবার ভাত করি না, আমি ফ্রাইড রাইস বা পোলাও এগুলো কিছু করি। তো এবার ভেবেছি বিরিয়ানি করব। তো বিরিয়ানিটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখো, আমার বিরিয়ানি কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর পুরো দাদা বৌদি বিরিয়ানি যেরকম হয় সেরকম। হাস্যকর ভেবো না, সত্যি সত্যি বলছি। আমি যেভাবে ট্রাই করব সেভাবে একদিন করে খেও, তাহলে আমাকে কমেন্টে বলবে যে না আমি ঠিক বললাম কি ভুল বললাম। পুরো দাদা বৌদি বিরিয়ানির টেস্ট পাবে আমার মতো বিরিয়ানি যদি করো। তো বিরিয়ানিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থেকো। আর এইভাবে একদিন করে খেও, যদি টেস্ট না হয় তাহলে আমাকে কমেন্টে বলো, আমি মেনে নেবো, কিন্তু তার আগে আমি মানতে রাজি নই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখন আমি কাটাকাটি করি, রেডি করি, আবার ফাঁকে ফাঁকে শেয়ার করব। তো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না বান্না করব। এখন চানের আগেই মাংসটা ধুয়ে রেখেছিলাম, এখন মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো। এখনও কাটাকাটি করব, সব রেখেছি বার করে। তো চলো, আর প্রত্যেকবার ওকে ইসে করে দিই, তোমার কি বলে, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব সাজিয়েও ফেলেছি। আর এত ব্যস্ততার মধ্যে ভিডিওটা ভালো করে করতে পারিনি। বিরিয়ানির ভিডিওটা পরের কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো, তখন তোমরা দেখে নিও। তো দেখো কী কী রান্না করেছি, প্রত্যেকবার পোলাও রান্না করি, তো এবার ভাবলাম বিরিয়ানি করি। আর এত ব্যস্ততার মধ্যে ভালো করে ভিডিও করতে পারিনি। তো করেছিলাম দেখো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেছিলাম। ও মটন খায় না। 5 রকম ভাজা, আসলে ভাজা যেহেতু দিতেই হয় তাই ভাজাগুলো করতে হয়েছিল। 5 রকম ভাজা, আর আমাদের মাছ দিতে হয়, একটা মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, সব কিছুই মোটামুটি করেছিলাম। এদিকে মাংস, তারপরে চাটনি, পাঁপড়, সবই করেছিলাম। 5 রকম মিষ্টি, খায় তো না কিছুই, একটু একটু করে মুখে দিয়েছে, একটু দিতে হয় তাই। আর তোমরা বলবে বাবা বিরিয়ানির সাথে 5 ভাজা দিয়েছে, না 5 ভাজাটাতে দিতে হয় বলো, সবাই দেয়, তাই বিরিয়ানি বলে যে দেবো না তা না, নিয়ম রক্ষাটা করতে হয়। করেছি, ও কিছুই খায় না। তো প্রথমে মা একটু জাস্ট পায়েসটা মুখে দিয়ে একটু আশীর্বাদ করবে। আর আমাদেরও না ভিডিওতে খুব একটা আসতে চায় না, খুব লজ্জা পায়, তার জোর করে যা মুখে মনে হয় এলাচের দানা পড়েছে। এমনিই খেতে চায় না, তার মধ্যে এই এলাচের দানা পড়ে গেছে। যাই হোক, মা খাইয়ে দিচ্ছে, খাইয়ে একটু আশীর্বাদ নিয়ে নেবে মায়ের কাছ থেকে, তারপরে খাওয়া দাওয়া শুরু করবে। তো ওর জন্য একটা গিফট আছে, গিফটটা দেখাবো একটু পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, কী কী রান্না করলাম তো দেখালাম। তো চলো, ওর জন্য একটা গিফট আছে, এই গিফটটা দেখাই। এই যে গিফট, পরের ধ্বনি পোদ্দারি। তো চলো দেখো, দেখো ডিজাইনটা কেমন হয়েছে, কমেন্টে বলো। পরিয়ে দিই আজকে, বলো। চেনটা একটু পরিয়ে দিলাম, কতক্ষণ পরে থাকবে জানি না, খুলে ফেলবে আবার। আর ও গয়নাগাটি খুব একটা পরতে চায় না। আমার হিরোকে কেমন লাগছে বলো, হ্যাঁ কমেন্টে। কিচ্ছু পড়তে চায় না গো, জোর করে পড়াতে হবে বলে কিচ্ছু করতে ভালো লাগে না। এই যে পড়েছে তা মনে খুলে ফেলে দেবে, মানে ফেলে দেবে না, মানে খুলে রেখে দেবে আর কি। তো এখন খেতে বসবো, দুজনেই একসাথে খেতে বসবো। পুরো ভিডিওটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আজকে খুবই ব্যস্ত ছিলাম। তো রাত্রিবেলা বরকে দিয়ে একটা কেক আনিয়েছি, কেকটা কাটবে বলে, প্রত্যেক বছরের মতো এবারও কেক কাটবো। তো কেকটা কেমন হয়েছে কমেন্টে বলো। এখন কেক কাটবো, এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।